ওই সুমি, আজ আমাদের গ্রামে নাকি এক বিখ্যাত জাদুকর এসেছে। সবাই বলছে উনি নাকি আসল জাদু দেখাতে পারেন। আমি ছোট থেকে জাদু দেখতে খুব পছন্দ করি। যদি সত্যি উনি আকাশে উড়ে যেতে পারেন বা মানুষ গায়েব করে দিতে পারেন, চল না আমরা মেলায় যাই। আজ না দেখলে জীবনে বড় আফসোস হয়ে যাবে। আরে রাহিম, জাদু মানেই কিন্তু সব সত্যি না। অনেক সময় এগুলো কৌশল আর হাতের খেলা। তবু দেখতে মজা লাগে, কিন্তু মনে রাখিস আমরা যেন ভুল পথে না যাই। অনেকেই জাদুর নামে মানুষকে ভয় দেখায় বা টাকা নেয়। চল দেখে আসি। স্বাগতম সবাইকে। আজ আমি দেখাবো এমন জাদু যা আপনারা জীবনে ভুলতে পারবেন না। এই বই থেকে এখন বের হবে একটি পায়রা। দেখুন মন দিয়ে। 1, 2, 3 হাততালি। কেমন লাগলো? জাদু মানে শুধু হাতের কৌশল নয়, বিশ্বাসও দরকার। আপনারা বিশ্বাস করলে তবেই জাদু সম্পূর্ণ হয়। ওয়াও, সত্যি পায়রা বের হলো। এটা কিভাবে সম্ভব? এটা কি সত্যি জাদু নাকি খুব দ্রুত হাত চালিয়েছে? আমার তো মাথায় কাজ করছে না। বাবা রাহিম, পৃথিবীতে সবচেয়ে বড় জাদু হলো জ্ঞান। এই জাদুকর যা দেখালেন তা আসলে কৌশল আর অনুশীলনের ফল। সত্যিকারের জাদু হলো মানুষের ভালো কাজ, সততা আর পরিশ্রম। যারা কষ্ট করে শেখে তারাই এমন খেলা দেখাতে পারে। অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয়। ঠিক বলেছে তোমার দাদু। অনেক সময় মানুষ জাদুর নামে প্রতারণা করে। আমাদের মনে রাখতে হবে, সৃষ্টিকর্তা আমাদের জ্ঞান দিয়েছেন। সেই জ্ঞান ব্যবহার করাই আসল শক্তি। যদি কিছু বুঝতে না পারো, প্রশ্ন করো, শিখো। ভয় পেয়ে বা অন্ধবিশ্বাস করে কখনো সিদ্ধান্ত নিও না। আজকের শেষ জাদু দেখানোর আগে একটা কথা বলবো। তোমরা যারা ছোট তারা মনে রেখো, জাদু মানে কষ্ট আর প্র্যাকটিস। আমি ছোটবেলায় অনেক ব্যর্থ হয়েছি, কিন্তু হাল ছাড়িনি। তাই আজ তোমাদের সামনে দাঁড়াতে পেরেছি। রাহিম, বুঝলি তো, আসল জাদু হলো নিজের ওপর বিশ্বাস আর কঠোর পরিশ্রম। আমরা যদি পড়াশোনা আর ভালো কাজ করি, তাহলে আমাদের জীবনও একদিন জাদুর মতো সুন্দর হবে। হ্যাঁ, আজ আমি বুঝেছি, সত্যিকারের জাদু টুপির ভেতরে না, আমাদের মন আর পরিশ্রমের ভেতরে লুকিয়ে আছে। অন্ধবিশ্বাস নয়, জ্ঞান আর পরিশ্রমই জীবনের আসল জাদু।